হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার বোন, আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম সোনা মসজিদ। তো পার্কটা হচ্ছে সোনা মসজিদের আশেপাশে, নামটা সম্ভবত রংধনু পার্ক এরকম কিছু একটা ছিল, আমার সঠিক মনে নাই। তবে আমরা এই পার্কে ঘুরতে যাওয়ার পর এখানে প্রথম দিকে ঢোকার সময় এই যে গাছ দিয়ে অনেক সুন্দর করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হচ্ছে আর্ট করা ছিল। আর্টগুলো অনেক সুন্দর ছিল। তো প্রথম দিকে ঢুকতে যতটা সুন্দর ছিল, আসলে শেষের দিকে অতটাও সুন্দর লাগে নাই। তো মোটামুটি ভালো ছিল, খারাপ না। বাচ্চাদের জন্য মোটামুটি ভালো, গ্রামের মধ্যে ভালো। তো আমরা এদিকে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যেহেতু গেছি, তো সব কিছু বাচ্চাদের জন্যই আমাদের, বাচ্চারা আনন্দ পাইলেই ওইটাই আমাদের আনন্দ। তো এইদিকে দেওয়ালে হচ্ছে রং বেরঙের আর্ট করা ছিল। এইটার জন্য মনে হচ্ছিল, যাক মনে হচ্ছে যে আমরা রংধনু পার্কে ঢুকছি, বাট ভিতরে কিছু টুইস্ট আছে যেগুলো আমি পরে শেয়ার করব। এদিকে আমার মা বাবা, আমার বোন সবাই আমাদেরকে রেখে চলে গেছে। আমি আর আমার ছেলে আমার সাথেই আছে। তো আমি যেখানে যাই আমার ছেলে আমার সাথেই থাকে। তো আমার ছেলে আর আমি কথা বলতেছি আর হাঁটতেছি। ও বলতেছে, আম্মু রংধনু পার্ক একদম ঠিক যেভাবে রং বেরং রং দিয়ে রং তুলি দিয়ে ছবি আঁকানো আছে, তো দেখে মনে হচ্ছে নামের মধ্যে সামঞ্জস্য রেখে হয়তো বা এইভাবে ওরা আর্ট করেছে। তবে আশেপাশটা অনেক সুন্দর ছিল। তো আমার ছেলে আমার সঙ্গে গল্প করতেছে যে, আম্মু সব কিছু ঠিক আছে, বাট এখানে একটা টুইস্ট আছে। এই যে কিছু গাছ অনেক সুন্দর করে আর্ট করা আছে, এর মধ্যে কিছু গাছ হয়তো বা এই যে আপনারা যারা বাহুবলী মুভি দেখেছেন, এর মধ্যে একটা কমন ডায়লগ আছে, সেটা হচ্ছে টাট্টি। তো আমার ছেলে বাহুবলী মুভি খুব পছন্দ করে। তো ও এই গাছগুলোর নাম দিয়েছে হচ্ছে টাট্টি গাছ। তো গাছগুলো দেখেন, একটু ভালো করে দেখলে খেয়াল করবেন, গাছগুলো একদম টাট্টির মতোই দেখতে। তো আসলে বললাম যে মাঝখানে কিছু টুইস্ট আছে। তো টুইস্টটা হচ্ছে এরকম, দেখেন এটা কিন্তু হচ্ছে পার্কের মধ্যে, বাট কি বলবো, মানে পুরো এলাকাটা হচ্ছে আমের গাছ দিয়ে ভরা। আর সেই দিন এতটা রোদ ছিল যে কি বলবো, এতই তাপমাত্রা, আমরা কোথাও দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো ভিতর দিকে যে দিকে যে বড় বড় আম গাছ ছিল, একটা বসার মতো একটা ভ্যান ছিল এখানে। তো আমি কোথাও জায়গা না পাই লাস্টে এই যে ভ্যানের উপর বসছি। তো আমরা ভাবছিলাম যে আজকে যেভাবেই হোক আমরা এই ভ্যানে উঠবো। তো লাস্টে আমরা ভ্যানে উঠছিলাম। তো এইটাই হচ্ছে এখানকার টুইস্ট, যে এখানে যদিও এটা পার্ক, বাট এখানে ম্যাক্সিমাম কিছু অংশ হচ্ছে পুরোটা আমের গাছ দিয়ে ভরা। তবে কিছু অংশ অনেক সুন্দর করে পার্কের মতো করেই ছিল। তবে আমরা পার্কে গেছি, একটু ভিডিও করব না বা ছবি উঠাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা 3 বোন মিলে, দেখেন আমাদের বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে আমরা গেছি। এটাকে বলা হয় থ্রিডি, জানি না এটা আসলে নাম কি। এটা এখানে ভূতের মুভি হচ্ছিল। তো আমরা বাচ্চাদের ভয় পাবে নাকি, এই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে যাইনি, আমরা চুপ করে চলে গেছি। তো এই তো আমরা তারপর ওখান থেকে বের হয়ে আমার আব্বা বলতেছে যে তাড়াতাড়ি বাসায় যাইতে হবে, আর বাচ্চারা আরও অনেক ঘুরতে চাচ্ছিল, এই জন্য আমরা বের হয়েছি। তো আমার ইচ্ছে ছিল আমি এগুলো ভ্যানে উঠবো, কারণ আমরা যাওয়ার সময় দেখতেছিলাম এই ভ্যানগুলো। তো আমি প্রথমে আমার আম্মাকে বলছিলাম, আম্মা এই ভ্যানে তো উঠবই, কারণ আমরা এই ভ্যানগুলোতে কখনোই উঠিনি। তো ভ্যানে ওঠার একটা ফানি সিন তো আছে। তো সিনটা হচ্ছে, আর সেই দিনের আসলে এতটা রোদের তাপ ছিল কি বলবো, যে এখনও প্রচণ্ড তাপ। তো আসলে নতুন জামা কাপড় পরে বাইরে ঘুরতে বের হওয়া বাচ্চাদের নিয়ে এই সময় একদম মোটেও যাওয়া ঠিক না। কিন্তু আসলে ঈদের সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এখানে ঘটছিল আমার সাথে এক ফানি ঘটনা, যেখানে আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে আমার জুতো খুলে যাবে নাকি, কারণ এইসব ভ্যানে আমাদের কখনোই আমরা উঠিনি। যেই ভাবা সেই, আসলে কি বলবো, আমার জুতো একদম খুলে গেছে। কিন্তু কি করার, আমরা তো সবাই হাসতেছে যে জুতো খুলে গেল, আর আশেপাশে আরও অনেক লোকজন ছিল, তারাও অনেক হাসতেছিল। কিন্তু কি করার, লাস্টে আমি ভ্যান থেকে নেমে যাওয়া জুতোটা পরে আসি। তবে অনেক মজা পাইছি সেই দিন। আসলে সব কোথাও ঘুরতে যাওয়ার কিছু যদি ফানি মোমেন্ট থাকে, সেটা অনেক আরও স্মরণীয় হয়ে যায়। এইদিকে আমার আব্বা অনেক গাল দিচ্ছে যে তো আমরা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি আর তোমরা ভ্যানে যাবা, এটা কোনো কথা? কিন্তু আমার আব্বাকে অনেক বলে কয়ে আমরা ম্যানেজ করছি। দেন আমরা ভ্যানে করে কিছু জায়গায় যাওয়ার পর গাড়িতে উঠছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।